একসঙ্গে অনেক আইডেন্টি কার্ড যদি তৈরি করার প্রয়োজন হয় তাহলে সৌমিলি.com-এ একটি অনলাইন টুলস রয়েছে যেটা দিয়ে তৈরি করা সম্ভব। শুরুতেই বলে রাখা প্রয়োজন, এটি একটি ট্রেনিং পারপাস ভিডিও ডেমো। এখানকার সমস্ত তথ্য ডেমো রয়েছে, কোনো পার্টিকুলার কারোর আইডেন্টিটি এখানে প্রকাশ করা হচ্ছে না। সম্পূর্ণ তথ্যটি কাল্পনিক রয়েছে, কেবলমাত্র ট্রেনিং এর পারপাসে এটা ব্যবহার করা যাবে। যদি সত্যিই কারোর আইডেন্টি কার্ড তৈরি করার দরকার পড়ে তাহলে অবশ্যই স্কুল, কলেজ কিংবা ইনস্টিটিউশনের অথরাইজেশন নিয়ে বানাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ ট্রেনিং এর জন্য রয়েছে। এখানে আইডেন্টি কার্ডের যে সেটআপটা রয়েছে, একসঙ্গে অনেকগুলো আইডেন্টি কার্ড তৈরি করে যেতে হবে নিমেষে। আমরা স্টেপগুলি প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যে সৌমিলি.com এ যে ওয়েবসাইট রয়েছে, এখানে লগ ইন করলেই ড্যাশবোর্ডের মধ্যে আইডেন্টি কার্ড স্টুডিওটি পাওয়া যাবে। এই আইডেন্টি কার্ড স্টুডিও এলে বাম দিকের যে প্যানেলটা রয়েছে এটা সেটআপ এবং ডিজাইন প্যানেল, আর ডান দিকের উইন্ডোটি প্রিভিউ প্যানেল। এটা প্রিভিউটা আমরা স্ক্রিন অনুযায়ী ছোট করে নিতে পারি যাতে দেখতে সুবিধা হয়। এর 5টি অংশ রয়েছে। একটা প্রথম অংশ ক্যানভাস সেটআপ, দ্বিতীয় অংশ ডেটা সোর্স, তৃতীয় অংশ টেমপ্লেট ডিজাইন, চতুর্থ প্রিভিউ ডেটা, পঞ্চম অংশ প্রিন্ট সেটিং। আমরা এক ধাপ থেকে পরপর দেখব। ব্যাকগ্রাউন্ড, এই আইডেন্টি কার্ড তৈরি করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড দরকার পড়বে, যেটা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে তৈরি করে রেখেছি, সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং এর সাইজ 86 মিলিমিটার বাই 54 মিলিমিটার দেওয়া রয়েছে। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, প্রয়োজন যদি কারোর হয় এটা চেঞ্জ করা যেতে পারে। এই অবস্থায় এটা সেট করে দেওয়া হলো। সেট করলে ব্যাকগ্রাউন্ডটি প্রিভিউ উইন্ডোতে চলে আসে। এরপরে দ্বিতীয় অংশটি হলো ডেটা সোর্স। ডেটা সোর্স, এখান থেকে আমরা ডেটা সোর্স করব। একটা এক্সেল ফাইল রয়েছে যেটা আমরা আপলোড করব, যার মধ্যে সমস্ত ডেটা রয়েছে। আমরা পরে এক্সেল ফাইলটা কিভাবে আছে সেটা আমরা দেখিয়ে দেব। এক্সেল ফাইলটা যোগ করা হলো। এই এক্সেলটার মধ্যে যেমন 26টি রেকর্ড রয়েছে এখানে দেখাচ্ছে। এরপরে দ্বিতীয় অংশটা রয়েছে ফটো ফোল্ডার। ফটো ফোল্ডারে আমরা ফটোগুলো চুজ করব। কিছু ডেমো ফটো রয়েছে, আমরা এখান থেকে ডেমো ফটোগুলো নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে 20টি ফটো একসঙ্গে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। যদি এখানে এর থেকে অনেক বেশি থাকে, 200-400 একসঙ্গে সিলেক্ট করা যেতে পারে। তাহলে এখানে ম্যাপ ফটো দেখাচ্ছে 20। তাহলে আমাদের যে ডেটা সোর্স, তাহলে সেখানে হচ্ছে আমরা এক্সেলটা যোগ করলাম এবং দ্বিতীয় ফটোগুলো যোগ করলাম। এরপরে ডিজাইন অংশে প্রথমেই যেটা রয়েছে ম্যাপ ফটো কলাম, অর্থাৎ ফটোর যে নাম সেটা এই এক্সেল এর মধ্যে কোন নামটার সঙ্গে মিল রয়েছে। আমরা সিরিয়াল নাম্বার অনুযায়ী ফটোগুলো রেখেছি, তাই সিরিয়াল নাম্বারটার সঙ্গে ম্যাপ রয়েছে। আমরা সিরিয়াল নাম্বারটি দিলাম। এটা দেখে নেওয়ার জন্য হচ্ছে অ্যাড ফটো বক্স করে আমরা এখানে ফটো বক্সটা ফেলতে পারি। তারপরে আমরা এটাকে সাজিয়ে ছোট বড় আকার করে আমরা এটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা একটা প্রিভিউতে দেখে নেবো যে ফটোটা কানেক্ট হলো কিনা। আমরা এই প্রিভিউ যখনই দিলাম তাহলে ফটোটা এখানে প্রিভিউ হলো, অর্থাৎ ফটোটি কানেক্ট হয়েছে। ডিজাইন করার সময় সবসময়ের জন্য প্রিভিউ অফ করে ডিজাইনটি করতে হবে। প্রিভিউটি অফ করে দিলাম। এর পরবর্তী অংশ যেটা রয়েছে, এক্সেলের যে কলাম হেডিং যেগুলো রয়েছিল সেগুলি এখানে ফিল্ডের বাটন হিসেবে আসবে। আমরা এরপরে নেম বাটনটা ক্লিক করব। নেম বাটন ক্লিক করলে এখানে নেম ফিল্ডটা চলে আসবে মাথায়। আমরা এটাকে সরিয়ে আমাদের যেখানে রাখার নেমের সোজা নেম রাখলাম। এরপরে এটা যদি বোল্ড করার দরকার হয় কিংবা ফন্ট সাইজ বাড়ানোর দরকার হয় তাহলে আমরা সেটা এখান থেকে বাড়াতে পারবো। আপাতত এটা আমরা বোল্ড করে দিলাম, এটি বোল্ড হয়ে গেল। এরপরে একটা কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে ডিপার্টমেন্টও দিয়ে দিলাম। এবারে ডেট অফ বার্থটিও আমরা দিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে যে কোনো সময় যদি আমাদের একাধিক
নাম যেমন নেম একটা আছে আর একটা চলে এসেছে, যদি চলে আসে তাহলে এটাকে সিলেক্ট করে ডিলিট, এই ডিলিট বাটনটা ক্লিক করলে ওটা চলে যাবে। এবার যেটার দরকার নেই সেটা আমরা সিলেক্ট করে ডিলিট করতে পারি, অথবা যেটাকে মডিফাই এডিট করার দরকার পড়বে সেটাকে আমরা সিলেক্ট করে মডিফাই করব। এরপরে দেওয়ার পরে আমরা এটাকে প্রিভিউ দেখব। এইখানে প্রিভিউ দেখব, এখানে নাম এলো, ফোন নাম্বার এলো, আমরা যেটা দিয়ে রেখেছি, ডিপার্টমেন্ট এলো, ডেট অফ বার্থের বেলায় কতগুলো সংখ্যা এসেছে, অর্থাৎ ডেট অফ বার্থটি যেখানে এক্সেলে ডেট ফরম্যাটে রয়েছে, ফলে এখানে সেটা দেখাতে পারছে না। আমরা প্রিভিউটাকে অফ করব, ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে এটা ডেট, আমরা এখানে যেমন বোল্ড ইটালিক আন্ডারলাইন করছিলাম, এই সেই রকম এটা ফরম্যাটের ডেট, ফরম্যাটের ডেট ক্লিক করলে তাহলে ডেট অফ বার্থটা এটা ডেট হিসাবে নিয়ে নেবে। এবারে যদি আমরা প্রিভিউ করি তাহলে এটা ডেট আকারেই দেখাবে। এবং এটা যদি আমাদের দূরের দিকে আছে, আমরা মনে করলাম এটা সেন্টার অ্যালাইনমেন্ট, লেফটের পরিবর্তে সেন্টার করে দিলাম যাতে এটা ডেটের মাঝামাঝি থাকে। তাহলে এইরকম যখন হচ্ছে আমার সেট আপ হয়ে গেল, প্রিভিউ করে হচ্ছে আমরা বেশ কয়েকটা পরপর দেখে নিতে পারি। ডেটা চেঞ্জ করলে এইভাবে হচ্ছে সমস্ত ডেটাগুলো দেখতে পারবো। এরপরে 4 নম্বর হয়ে গেল আমাদের, এবারে 5 নম্বরের প্রিন্ট। প্রিন্টের কোন পেপারে আমরা প্রিন্ট করব, আমাদের এখানে কাস্টমও রয়েছে 12-18, মানে বড় পেপার বা A4, যে কোনো পেপারই আমরা নিতে পারি। আমরা 12, আমরা A4 একটা নিলাম এবং এর ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুরকমই নিতে পারবো। আমরা যদি ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম, অ্যালাইনমেন্ট দুদিকেই সেন্টার, মিডিল আকারে হচ্ছে পেজের সাজাবো, আর গ্যাপ এবং মার্জিন, তার মানে একটা আইডেন্টি কার্ড থেকে আরেকটা আইডেন্টি কার্ডে কতখানি গ্যাপ হবে, আমরা যদি চাই এটা 5 mm দিলাম। আর যেহেতু সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে, পেজের মার্জিন আমরা 0 করে দিলাম। তারপরে অংশ রয়েছে কাট মার্ক। এই কাট মার্কটা যখনই হচ্ছে আমরা অন করব, তখন আমরা এই কাট মার্কটি এখানে দিয়ে দিতে পারি। আহ, এই অবস্থাতে যখন আমরা জেনারেট করব, এখানে আমরা জেনারেট করার আগে আমরা যে কাজটা করব সেটা সেভ করে রাখবো। এই প্রজেক্টটাকে ডেমো আইডি, ডেমো আইডি এইরকম একটা নাম দিয়ে আমরা সেভ করে রাখবো পরবর্তীকালে ব্যবহার করার জন্য। এরপরে যখন হচ্ছে আমাদের দরকার পড়বে, আমরা প্রিন্টেও যেতে পারি, পিডিএফও যেতে পারি, জেপ্যাক, জেপ্যাকে হচ্ছে নামানোর জন্য ক্লিক করলেই এটা সবকটা তৈরি হয়ে যাবে। এখানে আইডেন্টি কার্ডের একটা পেজ দেখাবে, আমরা এটাকে পেজগুলো সেভ করে দেব, অর্থাৎ এটাই জেপ্যাকে সেভ হয়ে গেল। যেটা সেভ হলো আমরা এখান থেকে খুলে দেখে নিতে পারি যে কিভাবে এটা তৈরি হলো। আমরা যে A4 পেজ দিয়েছিলাম, A4 পেজে এইভাবে হচ্ছে সাজিয়ে গেল কাটিং মার্ক সহ। আমরা যদি বড় পেপার দিতাম তাহলে বড় হতো। এইভাবে আইডেন্টি কার্ড গুলো দেখতে লাগবে। আহ, ঠিক আছে, এখানে আমাদের আইডেন্টি কার্ড তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকে আবার পুনরায় যদি বেরিয়ে যাই, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আবার প্রথম থেকে যদি করি তাহলে আবার এবারে সিলেক্ট করব। এখানে যেহেতু আমরা একবার এটাকে সেভ করেছিলাম, আমরা যদি ওপেন করি ডেমো আইডি কার্ড যেটা রয়েছে সেটা ডেমো, এখানে বলেই দিচ্ছে যে শুধু ছবি যেগুলো নিয়েছিলাম সেগুলো পুনরায় সিলেক্ট করতে হবে, বাকি সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। বাকি যেখানে যেরকম সাজানো ছিল সবই চলে এলো। এখানে ছবির অংশটা ফাঁকা রয়েছে, ছবির অংশটাতে আমাদের ছবিগুলোকে আবার পুনরায় সিলেক্ট করে নিতে হবে। পুনরায় সিলেক্ট করে নিলে সমস্ত ছবি এসে গেল। আমরা প্রিভিউ যদি দেখি তাহলে আমরা সবকিছুই আবার আগের মতো দেখতে পাবো এবং জেনারেটও করতে পারবো। দরকার পড়লে আমরা সরাসরি প্রিন্টও করতে পারবো। এখানে প্রিন্টিং এর সেটআপটা পুনরায় যে পেপারের সঙ্গে দেব সেটা আমাদের আবার সাজিয়ে দিতে হবে। এইটুকুই রয়েছে। আর আমরা এক্সেলটা একবার দেখিয়ে দিই, যে এক্সেলটা আমরা তৈরি করেছিলাম সেটা
এইরকম রয়েছে। তার কলাম হেডিং এ যে আমরা প্রথম রোতে যেটা লিখবো সেটা কলাম হেডিং হিসেবে নির্বাচিত হবে, এবং সেটা উম, আমাদের সফটওয়্যারে নেম ফিল্ড হিসাবে সেগুলোকে ব্যবহার করব। আর যদি কেউ মানে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় এই ডেটা তৈরি করেন, তাহলে অবশ্যই হেডিংটি ইংলিশে দেবেন। এই হেডিংটি ইংরেজিতে থাকার পরে বাকি অংশ যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, শেষে আরো একবার জানিয়ে দিই, এই ভিডিওটি সম্পূর্ণভাবে ট্রেনিং পারপাসের জন্য, এডুকেশন পারপাসের জন্য তৈরি করা হয়েছে। এটা কোনো অফিসিয়াল কারোর আইডেন্টি কার্ড তৈরি করার জন্য নয়। যখনই কেউ আইডেন্টি কার্ড তৈরি করবেন, তখন তার ইনস্টিটিউশন থেকে অবশ্যই পারমিশন নিয়ে আইডেন্টি কার্ডটি তৈরি করবেন।